ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে। তো আজকে কি কি মেনু হচ্ছে আমাদের বাড়িতে সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো একটা ডেলি ব্লগ হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে হেভি হেভি মেনু রান্না হচ্ছে কিন্তু গাইস। তো কি কি রান্না হচ্ছে যখন রান্না হবে তখন তো তোমাদেরকে দেখাবোই। তাহলে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি যে মা এখানে সবজি কাটতে বসে গেছে। তো মা প্রথমে হচ্ছে বিনসগুলোকে কেটে নিল, তারপরে এখন গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। তো তোমরা গেস করতে পারছো যে আজকে বাড়িতে কি রান্না হচ্ছে? গেস করো, গেস করো, আমি বলবো লাস্টে। তো দেখো আমার মা কেমন কাজের সময় একদম গম্ভীর হয়ে বসে রয়েছে। আর এখানে দেখো ক্যাপসিকামগুলোকেও ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিল, আর এখানে পেঁয়াজগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিল। এইবার দেখো চালটাকে ভালো করে প্রেশার কুকারে দিয়ে নিয়েছে। তো এবার গেস করতে পারলে যে কি রান্না হচ্ছে? হ্যাঁ, আজকে হচ্ছে ফ্রাইড রাইস। তোমাদের কার কার ফ্রাইড রাইস পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর এখানে দেখতে পারলে যে হচ্ছে দারচিনি লবঙ্গ এগুলো মানে গরম করে নিচ্ছে, যে ওইটা একটা মশলা তৈরি হবে। আর এখানে দেখো গাইস মটন, মানে ফ্রাইড রাইস আর মটন, উফ সেই সেই, মানে বাসন্তী পোলাওয়ের সাথে তো মটন যাই, মানে একটা একটা মানে কি বলবো, একটা সেই কম্বো। আর এই ফ্রাইড রাইসের সাথেও কিন্তু মটন সেই লাগে, একদম চর্বিওয়ালা মটন, উফ সেই লাগে। আর দেখো কথা বলতে বলতে একদম ভাতটা পড়ে গেল, পুরো দেরাদুন চালের রাইস একদম ধুরছে গাইস। তো দেখো এখানে একদম পেঁয়াজগুলো, মানে ঝুড়ি ঝুড়ি করে রাখা যে পেঁয়াজগুলো একদম তেলের মানে সাক করে চলে গেল, একদম কুড়মুড় কুড়মুড় হয়ে ভাজা হয়ে উঠে আসবে। একদম বেরেস্তা হচ্ছে এটা। বেরেস্তাটা সত্যি হেভি লাগে খেতে। মা যখনই ভাজা করে তুলেছে আমি তো অর্ধেক খেয়ে নিয়েছি। এবার দেখো যেইগুলো হচ্ছে কড়াইতে একটু তেলে নিয়েছিল সেইগুলো এখন হচ্ছে এখানে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই মিক্সিটা আমরা কিছুদিনই হয়েছে নতুন কিনেছি, কারণ আমাদের আগের মিক্সিটা নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো অলমোস্ট ব্রাউন হয়ে এসছে পেঁয়াজগুলো, পুরো একদম লাল কুড়মুড়ে কুড়মুড়ে লাগছে। এবার মানে তুলে নিয়েছে, তারপর পেঁয়াজগুলো এখানে দিয়ে দিয়েছে হচ্ছে গাজর আর বিনস ফ্রাইড রাইসের জন্য। আর দেখতে পারলে যেই মশলাটা তৈরি করেছিল সেই মশলাটা দিয়ে দিয়েছিল হচ্ছে ওই ফ্রাইড রাইসের উপরে। আর এই দেখো বেরেস্তাটা, উফ সেই লেভেলের খেতে ছিল। আমি তো আর্ধেক আর্ধেক তুলে খেয়েই নিয়েছি। আর এইখানে মা রান্না করছে আর আমি এখানে খেতে বসে গেছি হচ্ছে চাউমিন। আগের দিন দাদা রাত্রেবেলায় চিকেন চাউমিন নিয়ে এসেছিলো, সেটা ছিল। তো আমি ওইটাকেই মাইক্রোওভেনে গরম করে দেখো খেয়ে নিচ্ছিলাম। উফ সেই টেস্টি খেতে, মানে চিকেনগুলো মানে এক একটা এরকম বড় বড় পিস, সেই খেতে ছিল। তো দেখো এখানে হচ্ছে পুরো মানে ভাজা ভাজা হয়ে গেল, ক্যাপসিকাম আর গাজর এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাইড রাইসের উপরে দিয়ে দিল। উফ সেই লেভেলের খেতে ছিল গাইস ফ্রাইড রাইসটা, মানে একদম চুমু চুমু খেতে ছিল। তো দেখো সব ভাজাগুলো দিয়ে দিল, আর এর উপর দিয়ে দিয়ে হচ্ছে ঘি। আর এটা মিক্স ফ্রাইড রাইস হচ্ছে। তো দেখো এখানে ফার্স্টে হচ্ছে এই চিংড়ি মাছগুলোকে মানে প্রনগুলোকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে হালকা করে। আর আমার মাকে দেখো কেমন যেন দুর্বল দুর্বল লাগছে, এত কাজবাজ করে নিজেই সব একা একা কাজবাজ করছিল, তো তাই একটু দুর্বল দুর্বল হয়ে গেছে। তো এখানে দেখো প্রনগুলো একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, সেগুলো এবার চলে গেলে একদম ফ্রাইড রাইসের উপরে। এইবার হবে ডিম, আন্ডা ছাড়া। আন্ডা ছাড়া কি আর হয় ফ্রাইড রাইস? আন্ডা, এক একটা মুখে আন্ডা পড়বে তবেই তো লাগবে না হচ্ছে ফ্রাইড রাইস। তো দেখো আন্ডাগুলো চলে যাচ্ছে এবার ফ্রাইড রাইসের উপরে। উফ এই তেলটাও দিয়েছিল ফ্রাইড রাইসের মধ্যে, যেটা মধ্যে আন্ডাটা ভেজেছিল, সেই খেতে ছিল সেই গাইস। তো দেখো এখানে পুরোটা হচ্ছে এখন মিক্স করে নিচ্ছে। হ্যাঁ, মিক্স করার জন্য একটুখানি গামলাটা ছোট হয়ে গেছে বলে মা অর্ধেকটা কড়াইয়ের মধ্যে তুলে নিয়েছে, কারণ আমাদের বাড়িতে অত বড় গামলাটা নেই। আর অনেকটা করে ফ্রাইড রাইস করেছিল, ওর জন্য দেখো কিছুটা কড়াইয়ের মধ্যে তুলে তারপরে মিক্স করে নিচ্ছে। তো পুরোটা মিক্স করে আমাকে একটুখানি টেস্ট করতে দিচ্ছে। প্রথমে একটু চিনিটা কম লাগলো, তো পরে আবার চিনি দিয়ে ভালো করে মিক্স করেছে। তো দেখো ডিমগুলো দেখো কিরম চেয়ে চেয়ে রয়েছে, উফ কি লোভনীয়। মানে এখনই আমি ভয়েস দিচ্ছি, মানে সেদিনকে তো খেয়েছি, মানে কি বলবো অনেকটা খেয়েছি। আর দেখো এখন ভয়েস দিচ্ছি জিভের মধ্যে দেখো জল চলে আসছে, মানে কি বলবো। আর ফ্রাইড রাইস আর মটন কষা, ও সেই লেভেলের খেতে।
তো দেখো হাতা দিয়ে তো মিক্স করে নিল, আর একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছে যাতে ভালো করে একের সাথে একে অপরে যাতে মিক্স আপ হয়ে যায়। এই যে বললাম না, আমাকে এবার একটু টেস্ট করতে দিল। তো আমাকে তো সবসময় টেস্ট করতে দেয়, আই অ্যাম মাস্টার শেফ জাজ, মানে কি বলবো। তো আমার একটুখানি চিনিটা কম লাগলো, তো দেখো এবার চিনিটা দিয়ে দেওয়ার পরে আবার মিক্স করে নিল। তো এইবার হচ্ছে সেই লেভেলের, মানে বলে না একটা চিনির দানা আর কিছু নুনের পরিমাণ, মানে খাওয়ারটাকে একদম লোভনীয় করে তোলে। তো দেখো এইবার হচ্ছে আমাকে দিয়ে দিল খেতে। তো আমি দেখো কত বড় মুখটাকে হা করে ফেলেছি, আর দেখো পুরো একদম গরম গরমটাই মুখের মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। দেখো টেস্ট আমি এবার করছি, এবার আমি জানাবো, আমি হচ্ছে জাজ। সেই হয়েছে গাইস, ফ্রাইড রাইসটা সেই হয়েছে, লাইট দিচ্ছিলাম। তো ফ্রাইড রাইস তো হয়ে গেল, এইবার হবে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন কষা। উফ সেই খেতে সেই খেতে। তো তার প্রিপারেশন চলছে। তো ফার্স্টে কড়াইতে তেল পড়ে গেল, তারপরে পড়ে গেল হচ্ছে তেজপাতা, তারপরে দিয়ে দিল রসুনের কুচি, এবার দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ। মানে পেঁয়াজ না দিলে আর মটন মানে মানাই না। তো দেখো এবার ভালো করে একদম ভাজা ভাজা করে নেবে। এইবার কি দেবে, এইবার যাচ্ছে হচ্ছে ওই ম্যাগনেট করা হচ্ছে মাটন। উফ সেই সব মশলাগুলো একদম মটনের ভিতরে ঢুকে গেছে। আর মটন কাদের কাদের প্রিয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এইবার এইটা কি টেস্ট দিয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি রান্না সম্বন্ধে কিছু সেরকম একটা জানি না। তো দেখো এবার ভালো করে কষিয়ে নেবে। আর আমি চলে গেছিলাম তারপরে কষাতে কষাতে, মা এখানে কষাচ্ছিল আর আমি চলে গেছিলাম স্নান করতে। আমি স্নান করে চলে এসেছি, এবার দেবো হচ্ছে আমি এখানে পুজো। তাও অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি পুজোর ভিডিওটা করিনি। আর আমি খেতে বসে গেছি। দেখো উফ আলুটা দেখো কি সিদ্ধ হয়েছে, একদম ফ্রাইড রাইসের সাথে মাকিং চাকিং করে একদম মুখের মধ্যে কাপাত করে ঢুকিয়ে দিলাম। এই দেখো উহ উহ সেই খেতে। দেখো মানে কি বলবো, এখনও মনে খেতে ইচ্ছা করছে। তো শেষ হয়ে গেছে আর কি বলা যাবে। উফ সেই খেতে। আর কি মা দাদাটা কি কথা বলছিল আমি হেসেই যাচ্ছিলাম, সেটা এখন মনে নেই, ভুলে গেছি। দেখো দেখো ফ্রাইড রাইসটা খাচ্ছি, উফ উফ সেই খেতে ছিল। আর এখানে দেখো মাও খাচ্ছে আর ওদিকে দাদাও খাচ্ছে। দাদাকে আর ক্যামেরাতে নিইনি, কারণ ওকে বাদ দিয়ে দিয়েছি ক্যামেরা থেকে। আর মাংস সিদ্ধটা দেখো, আহ সেই দেখো মাংসটা একদম লাল, দেখতে পাচ্ছ একদম লাল টুকটুক করছে, সেই ঝাল হয়েছে সেই ঝাল হয়েছে। আর মা বলছে হেভি ভালো হয়েছে মাংস খেতে, ফ্রাইড রাইস খেতে, নিজেই করেছে নিজেই ভালো বলছে। দেখো একদম মাংসটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর মাটন আর মাংস ফ্রাইড রাইসের সাথে ঝোল দিয়ে মাকিং চাকিং করে একদম মুখের মধ্যে দম করে ঢুকিয়ে দিলাম। দেখো উফ মানে কি বলবো, সেই খেতে সেই খেতে। দেখো এই দেখো মুখের মধ্যে কাপাত করে ঢুকিয়ে দিলাম। তো এইখানেই খাওয়া দাওয়া চলুক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করে নেবে। তো আমি আরও নিত্য নতুন তোমাদের জন্য অনেক রকম ভিডিও নিয়ে আসব। তো আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই টাটা।